সকালবেলা এই তো দেখো ঘুম থেকে উঠে গেছি। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। তো আমি বলছি মিঠু বিশ্বাস, নদিয়া থেকে। তো তোমরা কে কেমন আছো জানিও। আমি ভালোই আছি। আর এই যে সকালবেলা দেখো উঠে পড়েছি। আমি গুছিয়ে কথা বলতে পারি না, তাতে একটু প্রবলেম হয়, তোমরা জানো। তো তোমরা কে কেমন আছো জানিও। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছাতে শুরু করেছি। আমরা তো বড়লোক নই, গরিব মানুষ। গরিবের মতে যেরকম থাকে সেরকম আছে, তো সেইভাবেই আমরা গোছাচ্ছি। এগুলো সব যেন আমার বানানো না, এগুলো সব কাঁথাগুলো সব আমার মায়ের বানানো ছিল। প্রচুর কাঁথা আছে আমার ঘরে, কাঁথা, বালিশ, তোশক, বালাপোষ, লেপ, প্রচুর আমার মার বানানো। সেগুলো আমার জীবন কেটে যাবে, আমার এই জীবনে আর কোনো কিছু বানাতে হবে না। সব কিছু আমার মা তৈরি করে রেখে গেছে। প্রচুর বড় যে বাস্ক আছে সেই বাস্ক ভরা, যে বাস্কতে মানুষ শুয়ে থাকতে পারে টান টান হয়ে, সেই রকম বাস্ক, বড় বাস্ক। সেই বাস্ক ভরা আমার মায়ের সমস্ত জিনিস। সেগুলোতে আমার জীবন কেটে যাবে, আমার জীবনে আর কোনো কিছু বানাতে হবে না। লেপ বলো, এই কাঁথা বলো, যা কিছু বলো, আমার আর কোনো কিছু বানাতে হবে না। সমস্ত কিছু আমার মা তৈরি করে রেখে গেছে। একটা ছিঁড়ে বাতিল করলেও আবার একটা বের করে, নতুন বের করে ব্যবহার করতে পারবো। আমার আর কোনো কিছু লাগবে না। তো আমি দেখছই কথা বলতে পারি না সেভাবে গুছিয়ে। সব দিদিরা দেখি কত সুন্দর গুছিয়ে কথা বলে, কত সুন্দর গল্প করে। আমি সেটা পারি না। তোমাদের হয়তো ভালো লাগে না আমার কথাগুলো, জানিও যে আমি কথা বলতে পারি না বলে তোমাদের ভালো লাগে কি না। তো আমার এই ছোট্ট ব্লগে তোমরা কেমন আছো? তো বিছানা গুছিয়ে এই যে ঘর ঝাড় দিতে চলে এসেছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর মুছবো। উঠান ঝাড় দেওয়া আছে, বাসন ধোয়া আছে, জানো তো সকালে বাসি কাজ কত কিছু আছে। দুয়ারে জল দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছুই থাকে। তো সব কিছু তো আর দেখাতে পারি না, সব সময় তো ক্যামেরা ধরে রাখতে পারা যায় না। আর কাকে বলবো যে তুমি একটু ক্যামেরা ধরে দাও, সেটাও সম্ভব না, কারণ আমার ঘরে সেরকম কেউ নেই, সবাই কাজের মানুষ। ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো যেটুকুনি পারি সেইটুকুনি নিজে থেকেই করি, কোনো জায়গায় মোবাইলটা রেখে সেইভাবে। পুরো সব কাজ তো দেখাতে পারি না, সব সম্ভবও হয় না। তো যেটুকুনি পারি সেটুকুনি আমি তোমাদের দেখাই। তো তাতে তোমাদের কেমন লাগে জানিও। এই ঘর ঝাড় দেবো এখন। ঘর ঝাড় দিয়ে তারপরে ঘর মুছবো, সেটা হয়তো তোমাদের দেখাতে পারবো না যে ঘর মোছা। আর একটা ঘর না, আমার অনেকগুলো ঘর, একটা একটা করে সব করতে হয়। তো সব ঘরে তো এভাবে মোবাইল নিয়ে যেয়ে পারি না। এবার ঘরটার মুছে, দেখো ঘর মুছে তোমাদের দেখাতে পারি না, ঘর ঝাড় দেওয়াটা দেখালাম। তারপরে যে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। যে ভাত বসিয়েছি আর আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি। আজকে বেশি কিছু করব না, আজকে আমি এক জায়গায় যাব, ভোগ আছে আমাদের, সেই ভোগে যাব। তো বাড়িতে দুইজন আছে, আমার বাড়ির লোক আর আমার ভাসুর, দুইজনে খাবে, তার জন্য ডিমের কারি করে রেখে যাব। আর এই দেখো কত থোর আমাদের গাছ কেটেছে, বিচি কলা গাছ, সেই গাছ কেটে কত থোর এনেছে। থোর আবার শুধু আমাদের জন্য রাখিনি, আমরা বাড়ির পাশে অনেককে দিয়েছিও, কারণ একটা গাছের অনেক থোর হয়, তো অনেক বড় বড় গাছ হয় আমাদের, সেই গাছের থোর কেটে বাড়ির পাশে কয়েকজনকে দিয়েছি। আর আমরা এই যে রেখেছি কত থোর। তো রান্না বসিয়ে রান্না করে নিয়ে, পুরোটা দেখাতে পারলাম না যে রান্না করা, পুরোটা দেখাতে পারলাম না। রান্না করে নিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো আমি ঠাকুর পুজো দিয়েছি। পুজোর সময় তোমাদের দেখাতে পারিনি, কারণ পুজোর সময় দেখানো সম্ভব হয় না, তার প্রচুর বড় লং ভিডিও হয়ে যাবে। তো পুজো করার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো